Hello everyone, welcome to another diaries and welcome to another brand new video. So সবার কি অবস্থা? Hopefully সবাই অনেক ভালো আছে। And আজকে আমাদের অ্যানিভার্সারি। সো আজকের ডেটা অনেক বেশি স্পেশাল বিকজ আমাদের এর আগে অনেক অ্যানিভার্সারি ব্লগ আপনারা দেখেছেন, বাট সেগুলো ছিল ডিফারেন্ট। দ্যাট ওয়াজ লাভ অ্যানিভার্সারি, বাট আমাদের গত বছর আজকের দিনে আমাদের বিয়ে হয় আলহামদুলিল্লাহ। সো ইয়েস, এক বছর কিভাবে পার হয়ে গেল। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আফটার ম্যারেজ, রাইট? ইয়েস। ওকে, সো এটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল আর আমরা স্পেশাল ভাবেই আমরা সেলিব্রেট করব। এটার জন্য অনেক সুন্দর একটা কেক অর্ডার করা হয়েছে, অনেক সুন্দর করে প্ল্যান করা হয়েছে। আমরা প্ল্যানটা রাখতেছি বিকাল থেকে সন্ধ্যা পর থেকে রাত পর্যন্ত, রাইট? বিকজ আমাদের অনেক হেক্টিক ডে যাচ্ছে, সবকিছু মিলে লেটার অন কখনো শেয়ার করব। সো দ্যাটস ওয়াই প্ল্যানটা একটু এক্সটেন্ড করে আমরা একটু ডিলে করে নিয়েছি। আদারওয়াইজ হচ্ছে সারাদিন অনেক প্ল্যান আছে। সো আমরা যাই, প্ল্যানগুলো এক্সিকিউট করি এন্ড আপনাদের সাথে শেয়ার করি। লেটস গো। আজকের দিনটা ডেফিনেটলি খুব বেশি স্পেশাল বোথ আরফ এন্ড আমার কাছে। সো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আমাদের অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমরা খুব স্পেশাল কোনো কেক অর্ডার করব ফর আওয়ার ফার্স্ট অ্যানিভার্সারি। সো ইয়েস, অ্যাজ পার দ্য প্ল্যান আমাদের কেক ইজ হিয়ার এন্ড দিস ইজ ইটস সো প্রিটি। লুক এট দিস কেক। এক্স্যাক্টলি। সো এটা একদম কাপল। আমাদের হচ্ছে আমরা যে শুট করলাম বাইরে, আমরা শুটের কিন্তু সেম এই ড্রেসটাও পরছিল। অ্যাকচুয়ালি এখানে আমাদের প্ল্যানে কিছু চেঞ্জ আসছে, যেটা হচ্ছে আমার ডিফারেন্ট ড্রেস পরা ছিল শুটের জন্য, বাট বিকজ অফ আজকে অনেক বেশি গরম এন্ড আউটডোরে যেহেতু আমরা শুট করছিলাম, সো অনেক বেশি গরম হচ্ছিল। এটার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর সিম্পল একটা কিছু পরে নিয়েছি। বাট এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার ড্রেসের এন্ড আরফ পরেছিল অলদো ব্ল্যাক শার্ট, বাট এখানে ব্লু আছে। এখানে কি লেখা আছে একটু আমরা দেখাই দিই সবাইকে। সো এখানে লেখা আছে forever is just the beginning, happy first anniversary. And yes, আমার যে 1 সেপ্টেম্বর হচ্ছে আমার বিয়ের ডেট, সো এখানে 1 সেপ্টেম্বরটা মেনশন করা আছে। And yes, এটা হচ্ছে কেকটা। সো আমরা দুজন খুব পছন্দ করে এন্ড খুবই অনেক প্ল্যানিং করে জিনিসগুলো করা, দেন হচ্ছে কাস্টমাইজ করে আমি কেকটা মেক করেছি এন্ড কেকটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। সো আমরা আজকে এটা বাসায় কাট করছি না, এটা হচ্ছে আমরা ডাইরেক্টলি চলে যাব এখন রেস্টুরেন্টে, ওইখানে গিয়ে আমরা ডাইরেক্টলি কেকটা কাট করব। ওয়েল, অ্যানাদার থিং যেটা হচ্ছে আমি অলরেডি একটা কেক দেখিয়েছি। সো এই কেকটা আমরা প্ল্যান করে অর্ডার করছিলাম দুজন ডেফিনেটলি, বাট কালকে রাতে আরফ আমার জন্য অ্যাজ অলওয়েজ একটা কেক নিয়ে আসে, যেটা হচ্ছে আমাদের একটা মানে আমার জন্য সারপ্রাইজ ছিল। বেসিক্যালি আমাদের ওটা প্ল্যানে ছিল না। সো এটা হচ্ছে বেসিক্যালি কেকটা যেখানে লেখা আছে 1 year of us। সো এটা হলো কেকটা। এটা কেন নিয়ে আসছিলাম এটা বলো। এটা নেওয়ার রিজন হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমরা সব সময় রাতে একটা করে কেক কেটে সেলিব্রেট করি, ঠিক 12টা বাজে, এক্স্যাক্টলি 12টা বাজে। বাট সামহাউ এই বছর আমরা করিনি, কালকে অনেক বেশি টায়ার্ড ছিলাম, হেক্টিক ছিল দিনটা, সো করা হয়নি। আজকে রাতে আমরা ইনশাআল্লাহ এটা কাটবো। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি দুইটা কেক অ্যানিভার্সারির। এটা হচ্ছে একটা কাস্টমাইজ কেক, এটা হচ্ছে আরফের নিয়ে আসছে আমার জন্য। সো দিস আর দ্য টু কেকস। 2 hours later. বেসিক্যালি অ্যানির এই ড্রেসটা কেনার উদ্দেশ্য ছিল আমরা আমাদের অ্যানিভার্সারিটা কক্সবাজারে গিয়ে সেলিব্রেট করব। অ্যান্ড আমরা সামহাও এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারি নাই, আমাদের কিছু ব্যস্ততার কারণে আমরা কক্সবাজারে যেতে পারি নাই। সো আমরা এই লাল কালারের ড্রেসটা পরে প্ল্যান ছিল বিচের পাশে গিয়ে শ্যুটটা করব আমরা, অ্যান্ড অনেক বড় আকারে একটা প্ল্যান ছিল। বাট যেহেতু এটা হয়নি, সো আমরা ঢাকাতেই প্ল্যানটা এক্সিকিউট করি অ্যান্ড ঢাকাতেই শ্যুট করি, আমাদের নিজেদের মতো করে শ্যুট করি। অ্যান্ড শ্যুট করার পরে ওই ড্রেসটা চেঞ্জ করে তারপর আমরা সন্ধ্যায় অ্যাটেন্ড করি, বিকজ এই ড্রেসটা এত ফ্লাফি অ্যান্ড এত ওয়াইড অ্যান্ড লং যে এটা পরে সব জায়গায় যাওয়া বা মুভ করা কোয়াইট টাফ। সো দেন পরে আবার এটা চেঞ্জ করা হয় ওর। অ্যানির এই ড্রেসের সাথেই মূলত আমাদের কেকের থিমটা ম্যাচ করা। অ্যান্ড আমাদের যেহেতু এটা ফার্স্ট অ্যানিভার্সারি, সো এই স্পেশাল ডেটা আমরা অলওয়েজ চেয়েছিলাম যে আমাদের ব্লগ অ্যান্ড আমাদের স্পেশাল এই পিকচারের মাধ্যমে জিনিসটা ধরে রাখতে। অ্যান্ড আমরা সেই রকমই এক্সপেক্টেড একটা আউটকাম এখান থেকে পাই। A little longer than a few minutes later. তো আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসছি, এখানে বাইক রেখে দিচ্ছি, এখানে সবাই আছে, এদিকে সবাই একসাথে আসছি। আমরা এখন যাব টাইটানিকে। দিস ইজ দ্য টাইটানিক রুফটপ অ্যান্ড আমরা এখন উপরে যাব।
সো সবাই উপরে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, আমরা এই পাশে একটু দেখাই নেই। একদম শিপে যেরকম থাকে এখানে এরকম এই দিক দিয়ে ঢোকার রাস্তা, এই দিক দিয়ে ঢুকে জাস্ট এদিক দিয়ে উপরে। চলো উপরে যাই। একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পুরোটা এখানে পানি পানি। অ্যান্ড এই যে এটা হচ্ছে উপরে, এই পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। এখানে ওটা ইনডোর, পুরোটা আউটডোর অ্যান্ড রুফটপ। সেখানে 3 তলা রুফটপ। সো এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এইটা সেকেন্ড ফ্লোর আছে, অ্যান্ড এইটা হচ্ছে থার্ড ফ্লোর। সো ওই যে আম্মুরা থার্ড ফ্লোরে আছে। অ্যান্ড এইখান থেকে একদম টাইটানিক মানে শিপের যে ভিউটা আসে এখানে দাঁড়ালে সেম ওরকম একটা ভিউ আপনারা পাবেন এখানে দাঁড়ালে। অ্যান্ড আমি একটু উপরে যাই। সো এখন আমরা দোতলা থেকে এখন 2য় তলাতে যাচ্ছি। এখানে বড় পার্টি করার জন্য অনেক সুন্দর প্লেস, অনেক বড়, এই যে অলরেডি প্রোগ্রাম চলতেছে। অ্যান্ড এই যে আমরা 3 তলার উপরে উঠে আসলাম। সো একদম টাইটানিকের উপরে যেমন ভিউ থাকে এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। এটা মিরপুরে, সো মিরপুর এরিয়াটা দেখা যায়। আর এখানে শিপ চালানো যায়। দেখি শিপ চালাচ্ছ? হ্যাঁ ওই দিন অনেক ভিড় ছিল। এখান থেকে আমরা শিপ চালাইলে এই সোজা এই যে অলরেডি বৃষ্টি হয়েছে, পানি পানিও আছে এখানে, মনে হচ্ছে যে আসলে সমুদ্রে আছে। মিরপুর 1-এর ঈদগাহ মাঠ। সো এখানে শিপ চালানোর একটা জিনিস আছে, আর এর উপরে একটা পতাকা আছে। সো এটা হচ্ছে সব থেকে উপরের ফ্লোর। আর এইখানে যেটা, এখানে হচ্ছে বড় পার্টি করার জন্য অনেক বড় স্পেস। এইটা একদম গ্রাউন্ড ফ্লোর। অ্যান্ড এখানে নিচে নর্মালি ডেটিং প্লেস বা কাপড়রা বসার মতো প্লেস, দুজন করে সুন্দর। আমাদের অ্যানিভার্সারিটা মূলত পালন করার কথা ছিল আরও অন্য একটা জায়গায়, বাট আমরা ওইখানে আজকে দেখি যে ওই রেস্টুরেন্টটা অফ হয়ে গেছে। সো ওইটার জন্য আমরা টাইটানিকে আবারও আসছি, যেহেতু একবার আসছিলাম বাট আরেকবার আসছি। অ্যান্ড এখন আমরা চিন্তা করতেছি এখান থেকে এখন ডিনার করবো, অ্যান্ড ডিনার করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই যে এখানে একটা শিপ চালানো জায়গা আছে। প্রীতম তুমি চালাবা? আচ্ছা ঠিক আছে, আমরা এখন চালাবো না। এখন আমি আর আম্মু আসছি ওপরে, আর নিচে এই যে ফটোশুট চলতেছে। এই যে আরো ওদের পিকচার তুলতেছে। এখানে খুব সুন্দর ইন্টেরিয়র করা। তো এইটা হচ্ছে আরেকটা সাইড, এখানে হচ্ছে টাইটানিকেরই আরেকটা সাইড, যেটা হচ্ছে রুফটপই, পুরো ওপেন না। এই পাশটা হচ্ছে পুরোপুরি ওপেন না। এই যে এখানে মিরর সেলফি নিচ্ছে। এই জায়গাটা অনেক পশ, বাট হচ্ছে এই জায়গাটা একটু কাভার করা। ওই জায়গা বাকি প্লেসগুলো হচ্ছে একদম ওপেন, বাট এই জিনিসটা এই যে উপরে পুরো কাভার করা। সো আপনাদের সাথে একটু এই পাশে দেখেন। সো দাঁড়াও এক সেকেন্ড, হোল্ড অন। এখানে একটা আছে, এই প্রীতম বসে অলরেডি বসে আছে। আমরা এখানে একদম ছবি তুলবো। সো এখানে হচ্ছে বেসিক্যালি একটা নৌকার মতো করা। এই হচ্ছে অল ওভার টাইটানিক রেস্টুরেন্ট, যেখানে আমরা আমাদের আমি একটু বলে নিই আমাদের অডিয়েন্সকে। সো এই হচ্ছে অল ওভার আমাদের টাইটানিক অ্যান্ড আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন এখনও চলতেছে, বিকজ অফ আমাদের ছোটোখাটো সেলিব্রেশন। এইবার মানে আমি অফিসের ছুটি পাইছি বাট ছুটি পাইনি, ব্যাপারটা এরকম। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি ছুটি নিছি বাট আমাকে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিছে, অ্যান্ড অনেক প্রেশার ছিল। সারাদিন কাজ শেষ করে তারপরে আমরা বিকালে একটু শুটে যাই। বিকালে শুট করার পরে আমরা আবার হচ্ছে রাতে বের হয়েছি সবাই মিলে একসাথে। এখনো কিন্তু ও যে কেকটা আমার জন্য স্পেসিফিকলি নিয়ে আসছে, ওটা এখনো কাটেনি। সো বাসায় যাব, হ্যাঁ এই কেক কাটবো। ওকে, সো আমরা এখন ডিনার উদ্দেশ্যে চলে যাই। ওকে, সো এখন আমাদের স্টার্টার সব খাওয়া দাওয়া শেষ। এখন আমরা কেক কাটবো। সো আমরা আগে কেক দেখাইছি, সো আরেকবার একটু দেখাই দাও যে কেকটা কেমন। তো এখানে একটা কোড লেখা আছে আমাদের, আর এখানে আমাদের ডেট লেখা আছে সেপ্টেম্বর 1 তারিখ। সো দিস ইজ দ্য কেক, এন্ড আমরা এখানে বসে কাটবো। এখন আমরা আছি টাইটানিক রেস্টুরেন্টে। এটা তো আগে আরফের বার্থডে আমরা সেলিব্রেট করছি। হ্যাঁ, আমরা ডিসেম্বর বার্থডেতে আমরা লাস্ট বার্থডেতে আমরা এখানে সেলিব্রেট করছিলাম। এখন আমরা এখানে আবার আসছি। এখন জাস্ট কেক কাটবো, দেন আমরা ডিনারের উদ্দেশ্যে যাবো। হ্যাপি ইউনিভার্সিটি স্যার ম্যাম। নিচেটা কেমন, উপরেরটা পুরোটাই সোজা গেল। এবার বলো। তো এটা হচ্ছে টাইটানিকের ইনডোর।
সো ইনডোরে আমরা এখানে বসে কেক কাটলাম এই সাইডে, অ্যান্ড এখানে খুব সুন্দর ইন্টেরিয়র করা। এই পাশে একটা ঘড়ি আছে, অ্যান্ড উপরে একটা সুন্দর জিনিস আছে, এটা হচ্ছে বোট, যেটা হচ্ছে জাহাজের মধ্যে থাকে। অ্যান্ড এই পাশে পুরো ডেকোরেশন করা এই পাশে, অ্যান্ড এইটা হচ্ছে আউটডোর। অ্যান্ড আমরা ইনডোরে বসছি বিকজ আজকে অনেক গরম। এখানে খুব সুন্দর একটা জিনিস আছে এখানে, এটা লাইট। হ্যাঁ বলো, আরেকবার মিস হয়ে গেছে, খাওয়া দাও, দেখি দেখি দেখি। হ্যাঁ সুন্দর, তুমি ওকে খাওয়াই দিছো? কই, ওটা তো ভিডিও আসে নাই। ওকে দেখি বড় বলটা দেখো, এটা কেমন দেখি? সারাদিন ধরে শেখাবে। এটা কি ললিপপ? তাইলে এটা কিভাবে খেতে হয়? বলো, কামড় দে। না, আপনারা মুখে মানে এই ড্রেস পরে আজকে শুট হয়েছে আমাদের। আজকে বৃষ্টির জন্য পরে এই ড্রেসটা পরা হয়েছে বেসিক্যালি। এটা কাটার দরকার নেই, এটা এইভাবে থাক। এন্ড এই জিনিসটা আসলে আমার কাটার ইচ্ছা ছিল না, এত সুন্দর একটা কেক, বাট মানে এটা কাটতে হবে। না না জাস্ট থাক। আরে হায়, দেখি এটা খাও তো, দেখি কিরকম প্রভা, জিনিসটা কি দেখি, খাও তো, টেস্ট কেমন? টেস্ট কেমন? কিন্তু জিনিসটা খাও, কি বেলুন? ওটা সুগার বল, তুমি কামড় দাও। সো আমাদের এখন ডিনার চলে আসছে। সো প্রভা হচ্ছে কি, তুমি পার্সেল পোষ হচ্ছে পার্সেল নিয়ে নিছে, খেতে দেয়নি না, পার্সেল নিয়ে নিছে। অ্যান্ড প্রীতম ছবি তোলার আগে খাবার শুরু করে দিচ্ছে। এবার আমি শুরু করব। ফাইনালি আজকে দিনটা কমপ্লিট অ্যান্ড ফুলফিল। এখন অলমোস্ট 12:30 বাজে, 12:30 থেকে আমরা বাসায় আসলাম। অ্যান্ড অ্যানি চলে আসো, তুমি একটু শেয়ার করো সবার সাথে যে তোমার দিনটা কেমন গেল। সো ফার্স্ট অ্যানিভার্সারি বেসিক্যালি আমরা কিভাবে সেলিব্রেট করলাম সবকিছু একটু শেয়ার করো। সো আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, সো দিনটা আমাদের জন্য খুবই খুবই বেশি স্পেশাল। অ্যান্ড আলহামদুলিল্লাহ দ্যাট আই গট হিম অ্যাজ মাই পার্টনার। সো আজকে আমরা খুব সিম্পল, খুব এলিগেন্ট অ্যান্ড খুব সোভার ভাবে আজকে দিনটা সেলিব্রেট করছি। টুকটাক কিছু ফ্যামিলি মেম্বার ছিল, আমরা একটু ট্রাই করেছি মি টাইম কাটানোর, আস টাইম কাটানোর অ্যাকচুয়ালি। সো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো গেছে আমাদের। আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমাদের একটা নতুন মেমোরি অ্যাড হলো আমাদের মেমোরি বুকে, খুব স্পেশাল। এন্ড ইনশাআল্লাহ সামনে আরো ইনশাআল্লাহ অনেক বছর যাবত এরকম অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করতে চাই একসাথে। এন্ড আজকে অনেক এক্সস্টেড আমরা, সারাদিন পরে অ্যাজ ইউ ক্যান সি এখন আমরা চেঞ্জও করিনি। সো লাস্টলি একটা জিনিস বাদ আছে, যেটা হচ্ছে দিস ওয়ান। এটা আমার কাছে খুবই স্পেশাল ডেফিনেটলি, বিকজ আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু সবসময় রাত 12টার সময় একটা করে কেক অ্যাটলিস্ট কাটা হয় সবসময়, বিট মি বিট হিম, আমরা সবসময় করে থাকি। আমি একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে কোনো বার্থডে হোক, আমাদের এনি কাইন্ড অফ অকেশন, আমরা একটা বার্থডে মানে রাত ঠিক 12টার সময় একটা কেক কাটি, এন্ড দেন সেলিব্রেট করার সময় যখন রেস্টুরেন্টে যাই তখন আমরা একটা কেক কাটি। সো এইবারও সেম জিনিস, তো আমরা নতুন একটা কেক আনছি, ওইটা অনেক সুন্দর, অনেক স্পেশাল একটা কেক ছিল আমাদের জন্য ফার্স্ট অ্যানিভার্সারি হিসেবে। বাট এইটা আমি পছন্দ করে নিয়ে আসছি, আমি অফিস থেকে আসার সময় ওর জন্য পার্সোনালি রাত 12টার সময় আমরা কেকটা কাটবো, বাট সামহাউ আমাদের কাটা হয়নি। সো আই পার্সোনালি বিলিভ দ্যাট যেটা হয় ভালোর জন্য হয়। তো আজকে যেহেতু সারাদিন অনেক হেক্টিক গিয়েছে, আমাদের সারাদিন ওভাবে করে আমরা টাইম পাইনি, সো আই থট যে আজকে দিনের শুরুতে না হোক, দিনের শেষে তো অ্যাটলিস্ট কাটাই যায়, কারণ শুরুটার থেকে শেষটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সো ইয়েস, এখন কেকটা কাটবো, চলেন কেকটা কেটে ফেলি আপনাদের সবাইকে সাথে নিই, দেন আমাদের এই সুন্দর 1 বছরের পথ চলা কমপ্লিট করি। সো চিয়ার্স টু আওয়ার প্রিসিয়াস 1 ইয়ার। এখন আসুন কেকটা কাটি, অ্যান্ড কেকটা কাটতে কাটতে আজকে ব্লগটা শেষ হবে। অ্যান্ড এখানে এটাই লেখা দ্যাট 1 year of us, and as I mentioned earlier that forever is just the beginning and so many memories to grow together. ওকে, সো আমরা এখন কেকটা কাটি। Happy anniversary to us. ওকে, সো আমরা এই আজকে এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, হ্যাভ ফান, বাই বাই, টাটা।